मन में बसाकर तेरी मूर्ति उतारूं मंदिर पर तेरी आरती।
तेरे पार करते हैं पुकार, भक्त तेरे पार करते हैं पुकार। मांगो तेरी माया तेरी मन में बसा तेरी मोहब्बतें उतारो गिर कर तेरी आदतें, मन में बसा तेरी मोहब्बतें उतारो गिर कर तेरी आदतें, मन में बसा तेरी मोहब्बतें उतारो गिर कर तेरी प्रेम से बोलिए भगवान की, प्रेम से बोलिए बांके बिहारी लाल की, प्रेम से बोलिए जगन्नाथ देव की, प्रेम से बोलिए राधा रानी सरकार की, प्रेम से बोलिए राधे राधे गुरु महाराज। সবাই নিজ নিজ স্থানে বসে পড়ুন। আপনাদের কাছে আরতি যাবে, আপনারা আরতি গ্রহণ করে নেবেন। সবাই নিজ নিজ স্থানে বসে পড়ুন। আরতি একজন নিয়ে যাচ্ছে, আরতি গ্রহণ করে নেবেন এবং পরিবারের একজনকে বলছি তিলক, কপালের তিলক সবার কপালে দেওয়ার মতো ব্যবস্থা করে দেবেন। যারা পেছনে আছেন আপনাদের অনুরোধ করছি আপনারা সামনে চলে আসুন। শ্রীরামপুরে ভক্তিমতী মায়েরা এবং বাবারা, আপনাদের কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমাদের টিম, এই ভজন সম্প্রদায়ের টিমের পক্ষ থেকেও আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের এই পাঠ 8টা থেকে সন্ধ্যা 8 ঘটিকা থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন বিপর্যয় এবং আমাদের আসতে বিলম্বতার কারণে আমরা বিলম্ব পৌঁছেছি। আজ বিশেষ দিন, আজ যে দিন সেটা হচ্ছে রথযাত্রার দিন। আজ আমার সাথে যেগুলো টিমের যতজন আছেন তারা ইস্কনের, মালদা ইস্কনের রথযাত্রার সাথে ছিলেন, আর আমি কোকলামারি লক্ষ্মীপুর যে গ্রাম আছে সেখানে যে রথ হয় সেই রথের উপরে ছিলাম। এত পরিমাণে জনসমাবেশ হয়েছিল এই রথে, এবং রথ যখনই আমাদের মাসির বাড়িতে গিয়ে পৌঁছালো তখনই বৃষ্টি হওয়া শুরু। সেই বৃষ্টি থামতে 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 এই বিলম্ব হতে 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 এই সময়ে আপনারা পাঠ শ্রবণ করার সৌভাগ্য লাভ করছেন। অতএব আপনাদের প্রত্যেকের চরণে আমার বিনম্র প্রণাম। আপনারা কেউ খারাপ মনে করবেন না, কারণ গোবিন্দ যখন চাইবে তখনই কিন্তু আপনি পাঠ শ্রবণ করতে পারবেন। এর আগে হরিবাসনের দিন আমি একা ভাগবত পাঠ করতে এসেছিলাম। সেই দিন বিশাল বৃষ্টি হয়েছিল, সামনে থাকা একটা গাছের ডাল পড়ে গেছিল। ওই দিনও চরম বিপর্যয় হয়েছিল। আমি যখন আমাকে দাদারা বলে যে আমাদের মানত আছে, আমাদের এই রথযাত্রার দিনই
ভাগবত পাঠ করাতে হবে। তখন দাদাকে বলেছিলাম দিনটা কি চেঞ্জ করা যায় না, কারণ এই দিনটা আমি জানতাম কোনো না কোনো বিপর্যয়ের দরুন বিলম্ব হবেই হবে। কারণ আপনাদের গ্রাম থেকে রথযাত্রা হয় কি হয় না আমি জানি না, যদি আপনাদের গ্রামে রথযাত্রা হয় তবেই বুঝতে পারবেন একটা রথ সেই আস্তে আস্তে করে চলতে চলতে একটা জায়গায় যখন গিয়ে থামে সেটা কত বিলম্বের জিনিস। ততএব আবারও আপনাদের চরণে আমি বিনম্র প্রণাম জ্ঞাপন করি। আমাদের আজকে এবং এই পাঠ শুরু হতে এত বিলম্ব থাকার জন্য। বলিয়ে জগন্নাথ দেব কি বলরাম भगवान की सुभद्रा माई की प्रेम से बोलिए राधा रानी सरकार की प्रेम से बोलिए राधे राधे। একটা ভজন আপনারা শ্রবণ করুন, আমরা পাঠকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। भूल जाएंगे राम आएंगे। बोलिए जय जय श्री राम। मेरे झोपड़ी के बाज भूल जाएंगे राम आएंगे। ओ मेरे झोपड़ी के बाज भूल जाएंगे राम आएंगे। राम आएंगे आएंगे राम आएंगे। राम आएंगे आएंगे राम आएंगे। मेरे झोपड़ी के भागा भूल जाएंगे राम आएंगे। दीदी जला के दीवाली मैं मनाऊंगी। ओ मेरे जन्मों के सारे पाप मिट जाएंगे राम आएंगे। बोलिए रामचंद्र जी की। राम आएंगे ओ राम आएंगे आएंगे राम आएंगे।
चले सुनाई वो मेरे जैसे मोहे सारे पाप मिट जाएंगे राम आएंगे मेरे जैसे मोहे सारे पाप मिट जाएंगे राम आएंगे ओ राम आएंगे आएंगे राम आएंगे राम आएंगे आएंगे राम आएंगे ओ राम आएंगे आएंगे राम आएंगे। प्रेम से बोलिए सियावर रामचंद्र जी की जय। কিছু বাচ্চারা এটা ঢোলকও বন্ধ হয়ে যাচ্ছে, ঢোলকও বন্ধ হয়ে যাচ্ছে, প্যাডও বন্ধ হয়ে যাচ্ছে। আবারও আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা অবশ্যই মন দিয়ে আজকের পাঠটি শ্রবণ করবেন। আজ রথযাত্রা। এই রথযাত্রার পূর্ণ তিথিতে পূর্ণ দিনে আপনারা পাঠ শ্রবণ করতে চলেছেন। আর জগন্নাথ দেব কোনো অন্য কোনো দেবতা নয়, স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান কলিযুগের মানুষকে উদ্ধার করার জন্য তিনি এই রূপ লীলা করেছিলেন। আমরা প্রথমেই আগে জানবো জগন্নাথ দেবের বিগ্রহ কেমন করে প্রতিষ্ঠা লাভ করলো পুরী ধামে। শ্রীকৃষ্ণ ভগবান তিনি তো ভগবান, তার আবার জন্ম মৃত্যু কেমন করে হয়, কিন্তু তিনি যখনই এই ধরাধামে অবতীর্ণ নেন তিনি শুধুমাত্র তার লীলাকে দেখানোর জন্য কাউকে মা বানান এবং জন্মগ্রহণ করেন এবং তিনি এই ধরাধাম থেকে ইহলোক থেকে পরলোক বৈকুণ্ঠ লোকে গমন করেন। তার ছিল লীলা। কি হয়েছিল না, মহাভারতের সময় শ্রীকৃষ্ণ ভগবান যখন দুর্যোধন এবং তার 100টি ভ্রাতা অর্থাৎ ভাই গান্ধারীর 100টি পুত্র যখন হত্যা হলো, তখন সেই ধৃতরাষ্ট্রের পত্নী যার নাম হচ্ছে গান্ধারী, তিনি অভিশাপ দিলেন শ্রীকৃষ্ণ ভগবানকে যে আপনি ভগবান থাকতে পারেন, কিন্তু আপনি চাইতে গেলে এই যুদ্ধ কিন্তু হতো না। এই যুদ্ধ আপনার জন্যই হয়েছে, তাই আমি অভিশাপ দিচ্ছি আপনি ভগবান থাকা সত্ত্বেও আপনার যে নগর দ্বারিকা নগর তা সমুদ্রের তলায় চলে যাবে, আর যদু বংশের অর্থাৎ যাদব কুলের কেউ বেঁচে থাকবে না, সবাই মারা যাবে। এই অভিশাপ দিলেন ধৃতরাষ্ট্রের পত্নী গান্ধারী। আর শ্রীকৃষ্ণ ভগবান তার আগের জন্ম হচ্ছে শ্রী রামচন্দ্র ভগবান। সেই রামচন্দ্র ভগবান রূপে যখন তিনি লীলা করছিলেন ধরাধামে, তখন তিনি সীতা দেবীকে খুঁজতে খুঁজতে সুগ্রীবের কাছে এসে উপস্থিত হয়েছিলেন। সুগ্রীবকে
তার দাদা বলি রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিলেন এবং সেই সুগ্রীবের বউকে অর্থাৎ স্ত্রীকে দাসী করে রেখেছিলেন। লক্ষ্য করবেন মায়েরা, আপনারা নিজেদের ভাসুরের কাছে যখন যান, ঘোমটা দিয়ে যান, বা অনেকেই নিজের সন্তানকে ভাসুর যদি বাড়িতে আসে বা থাকে, চাও যদি দিতে হয় অন্যজনের হাত দিয়ে পাঠিয়ে দেন। এখন এগুলো গ্রামগঞ্জে আছে কি নাই জানি না, কিন্তু নিয়ম এটা। তো সেই ভাসুর থাকা সত্ত্বে সেই বলি কি করলেন, তার ভ্রাতা সুগ্রীবের পত্নীকে দাসী করলেন। এই কথা যখন প্রভু রামচন্দ্রজি জানতে পারলেন, তিনি বললেন, সুগ্রীব তুমি যাও, এক্ষুনি যাও, তুমি তোমার দাদার সাথে যুদ্ধ করো। তখন সুগ্রীব বলছেন, না না, আমি আমার দাদার সাথে যুদ্ধ করতে পারবো না, কারণ আমার দাদা অনেক শক্তিশালী। সে রাবণকে 3 বার সর্বমর্ত পাতালে প্রদক্ষিণ করিয়েছে নিজের লেজের মধ্যে পাক দিয়ে। আমি তার সাথে যুদ্ধ করতে পারবো না। তখন শ্রী রামচন্দ্র ভগবান বললেন, যখন তোমার সাথে আমি আছি, তোমার কেন এত চিন্তা? বলির সাথে যুদ্ধ করতে সুগ্রীব গেলেন। আপনাদের কাছে করজোরে আবার বিনম্র অনুরোধ, দেখুন কমিটির ব্যাপার আলাদা আর বাড়ির ব্যাপার আলাদা। আপনাদের ভক্তদের প্রত্যেকের জন্য আপনাদের প্রসাদ সেবার আয়োজন করা হয়েছে। আপনারা কেউ প্রসাদ না পেয়ে কিন্তু বাড়ি যাবেন না, কারণ যদি আপনারা প্রসাদ না পেয়ে বাড়ি যান তবে এখানকার প্রসাদ কিন্তু নষ্ট হয়ে যাবে আর সম্পূর্ণ দায়ভার কিন্তু আমার উপরে পড়বে, কারণ আমি বিলম্ব করেছি আসতে। অতএব আপনাদের কাছে আবারও করজোরে অনুরোধ, আপনারা যারা যারা এখানে আছেন এবং বাড়িতেও যারা আছেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা চলে আসুন। পাঠ শুরু হয়ে গেছে, আপনারা সবাই প্রসাদ সেবা করেই তারপরে এই হরিবাসর প্রাঙ্গণ থেকে বিদায় জ্ঞাপন করবেন। শ্রীরাম। তো কি হলো, বলির সাথে যুদ্ধ করার জন্য সুগ্রীব গিয়ে উপস্থিত হলেন। যখনই উপস্থিত হয়েছেন, বলি তার ভ্রাতাকে দেখে রেগে গিয়ে তার সাথে গদা যুদ্ধ আরম্ভ করলেন। যুদ্ধ হতে হতে বলি সুগ্রীবকে পরাস্ত করলেন। অনেক আঘাত লাগলো সুগ্রীবের, তিনি সেই আঘাত নিয়ে এসে উপস্থিত হলেন শ্রী রামচন্দ্র ভগবানের কাছে। ভগবানকে বলছেন, ভগবান প্রভু, আমি বলেছিলাম যে আমি আমার দাদার সাথে যুদ্ধে কখনো পেরে উঠবো না, আপনি তবু আমাকে যুদ্ধ করতে পাঠালেন, আপনি কি আমাকে মার খাওয়াতে চান? তখন শ্রী রামচন্দ্র ভগবান বললেন যে আমি আমার নিজের দিক থেকে যথেষ্ট চেষ্টা করেছিলাম তোমাদের দুই ভ্রাতার মধ্যে চিনতে যে কোনটা বলি আছে আর কোনটা সুগ্রীব আছে, কারণ বলি আর সুগ্রীব দেখতে ছিল একই রকম, তারা একটু আলাদা ছিল না। সেই জন্য যখন তীর মারতে যাচ্ছে তখন শ্রী রামচন্দ্র ভগবান মনে 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 করছে যে এখন তীরটা যদি সুগ্রীবের গায়ে লেগে যায়, সেই জন্য তীর মারতে আমি পারিনি। তুমি এবার চিন্তা করো না, তোমাকে আমি চিনবো বলে তোমাকে একটা আমি মালা পরিয়ে তারপরে যুদ্ধক্ষেত্রে পাঠাবো। আর তুমি যখন যুদ্ধ করতে যাবে, তুমি গদাকে যদি ফেলে দাও, মালা যাতে তোমার গলা থেকে না খুলে, এই কথাটা তুমি কিন্তু ধ্যান রেখো। আচ্ছা প্রভু, আপনি যেমন বলবেন আমি তেমনই করব। আপনি বললেন আমি মালা পরেই কিন্তু যাব, আমার গদা যদি যুদ্ধক্ষেত্রে পড়ে যায় কিন্তু মালাকে আমি পড়তে দিব না। আচ্ছা, গিয়ে উপস্থিত হলেন। আবার গদা যুদ্ধ শুরু হলো।
বালির সাথে সুগ্রীবের। কি জন্য যুদ্ধ হচ্ছে? সুগ্রীবের নিজের পত্নীকে বালি দাসী করে রেখেছে, তাই জন্য। কেন রেখেছে? কারণ হচ্ছে এক রাক্ষস সেই বালির সাথে যুদ্ধ করতে এসে উপস্থিত হয়েছিলেন, আর যুদ্ধ করতে যাওয়ার সময় বালি আর সেই রাক্ষস এক গুহার মধ্যে প্রবেশ করেছিলেন। বছর বছর যুদ্ধ হওয়ার পরও তাদের দুজনের মধ্যে কেউ গুহা থেকে বার হয়নি। আর শেষে বার হলো রক্ত। তো মনে করলো সুগ্রীব যে আমার দাদা বালি মারা গেছে হয়তো, সেই জন্য গুহার দরজাকে বন্ধ করে আর রাজ্যে এসে রাজপাট সামলাতে লাগলেন। আর যখন বালি এসে দেখলেন আমার রাজ্য সিংহাসনে আমার ভাই বসে আছে, সেই জন্য রেগে গিয়ে তাকে তাড়িয়ে দিয়েছিলেন। এই হচ্ছে কারণ। তখন শ্রী রামচন্দ্র ভগবান গাছের আড়াল থেকে তীর মারলেন। কাকে? বালিকে। বালি সেই তীর নিয়ে মূর্ছিত হয়ে পড়ে আছেন আর বললেন, হে প্রভু, আমি শুনেছি ক্ষত্রিয়রা কখনো পিঠে বার করে না, সামনাসামনি যুদ্ধ করে, আপনি কেন এরকম করলেন? আর রঘুকুল তো কখনো এইরকম কার্য আজ পর্যন্ত করেনি। তখন বললেন যে যদি কোনো কেউ পাপী হয়, সেই পাপীকে হত্যা করতে কোনো ধর্মের প্রয়োজন হয় না, যে পাপী তাকে অধর্ম করেও মারা যায়। তখন সেই বালি বললেন যে আপনি যদি একবার আমাকে বলতেন যে আপনার পত্নীর, আপনার স্ত্রী সীতা দেবীকে রাবণ হরণ করে নিয়ে গেছে, আমি একা গিয়ে সেই সমুদ্র পার করে লঙ্কা থেকে আপনার পত্নীকে নিয়ে আসতাম। তখন শ্রী রামচন্দ্র ভগবান বললেন, যে নারীকে অর্থাৎ নিজের ভাইয়ের বউকে সম্মান করে না, সেই রকম দুশ্চরিত্রের পুরুষকে আমি আমার স্ত্রীর সম্মান রক্ষার দায়িত্ব দিব? তখন বুঝতে পেরেছেন যে আমার ভুল হয়েছে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনার যে পত্নী, আপনার যে স্ত্রী, সে কিন্তু নিজের স্বামীকে পতিদেব মনে করে। তার যদি স্বামী খারাপ থাকে তবু একটা স্বামী আছে খুব হয়তো মদ্যপান করে, মদ খায়, জুয়া খেলে, কিন্তু তার কাছে, তার পত্নীর কাছে তার স্বামী কিন্তু পরমেশ্বর তুল্য। সেই জন্য বালির পত্নী, যার নাম ছিল তারা, সেই তারা শ্রী রামচন্দ্র ভগবানকে অভিশাপ দিলেন যে আপনি ভগবান হতে পারেন, আমি অভিশাপ দিচ্ছি একটা স্ত্রী হয়ে আপনি আমার স্বামীকে ছলে বলে কৌশলে হত্যা করেছেন, এর পরের জন্মে আমার স্বামীও আপনাকে কিন্তু হত্যা করবে। শ্রী রামচন্দ্র ভগবান হাসি মুখে সেই অভিশাপকে গ্রহণ করলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, আমার তো সব লীলা, কারণ আমি যাকে দিয়ে যেটা করাচ্ছি সে আমার সেটা জিনিস করছে। সেই তারার অভিশাপ শ্রী রামচন্দ্র ভগবানের গায়ে এসে লাগলো। তার পরের জন্মই হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবান। ভগবানের একটা পুত্র ছিল, সেই পুত্রের, প্রথমে বলে রাখি যে ভগবানের কিন্তু একটা পুত্র ছিল না। ভগবানের, শ্রীকৃষ্ণ ভগবানের পত্নী সংখ্যা কটা? 16,108টা। ভৌমাসুর নামে এক অসুর ছিল, যে অসুর 16,100টা কুমারী মেয়েকে হরণ করেছিল। আর তাকে উদ্ধার করার পরে সেই নারীগণ বলেন, যে আমাকে হরণ করেছে আমাকে তো আর কেউ গ্রহণ করবে না, সমাজ আমাকে মর্যাদা দিবে না। তখন শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং মর্যাদা দিয়েছিলেন। অনেকে শ্রীকৃষ্ণ ভগবানের এতগুলো বিয়ে নিয়ে হাসি ঠাট্টা করে। একবার নারদ মুনিও এই হাসি ঠাট্টা করার জন্য দ্বারিকা নগরীতে গেছিলেন। কি করার জন্য? যে শ্রীকৃষ্ণ ভগবানের
এতগুলো বউ, কত এতগুলো, তো এতগুলো বউ থাকা শ্রীকৃষ্ণকে দেখে আসি তার স্ত্রীগণ কি ভালো আছে? 16,108টা। তখন শ্রীকৃষ্ণ ভগবানের যখন দ্বারিকা নগরীতে গিয়ে প্রবেশ করলেন কে? নারদ মুনি। কি করার জন্য? ঝগড়া লাগানোর জন্য। গিয়ে দেখছেন প্রত্যেকটা রুমে প্রত্যেকটি পত্নীর সাথে শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং বসে আছেন। মানে 16,108টি যদি তার পত্নী হয়, তবে দ্বারিকা নগরীতে শ্রীকৃষ্ণ ভগবান 16,108টি রূপে বিরাজমান ছিলেন। বলিয়ে শ্রীকৃষ্ণ ভগবান কি প্রেম সে বলিয়ে রাধা রানী সরকার কি জয়। প্রেম সে বলিয়ে রাধে রাধে। যখন শ্রীকৃষ্ণ ভগবানের পত্নীর কথা বলছি, তখন রাধা রানীর কথা যদি একটু না বলি তবে কিন্তু আপনাদের মন ভরবে না। দেখুন, অনেকে মনে করে যে শ্রীকৃষ্ণ ভগবানের সাথে রাধা রানীর বিয়ে হয়নি। রাধা রানী বিয়ে হয়নি শ্রীকৃষ্ণ ভগবানের সাথে, অনেকে মনে করেন। কিন্তু যারা বৃন্দাবন গেছেন, সেখানে ভান্ডির বট নামের একটা স্থান আছে। একটা বট গাছের তলাতে ব্রহ্মাজি নিজে শ্রীকৃষ্ণ ভগবানের সাথে রাধা রানীর বিবাহ দিয়েছিলেন। কোথায় প্রমাণ পাওয়া যায়? গর্গ সংহিতাতে এই কথার প্রমাণ পাওয়া যায়। গর্গ সংহিতা মানে গর্গ মুনি যে সংহিতা লিখেছেন। কে ছিলেন গর্গ মুনি? শ্রীকৃষ্ণ ভগবানের যে নাম দিয়েছিলেন। আমাদের দেখবেন এখানে যতজন উপস্থিত আছেন, কারো যখন বাচ্চা হয় 7 দিন বা 9 দিনে বাচ্চা হওয়ার যোগ্য আপনারা করিয়ে থাকেন। করান কি করান না মায়েরা? হ্যাঁ বা না? করান তো। এবার ওই যে 7 দিন বা 9 দিনের মধ্যে যে আপনি বাচ্চা হওয়ার যোগ্য করান, সেখানে পুরোহিত মশাই পঞ্জিকা দেখে রাশির নাম দেয়। দেয় কি দেয় না? হ্যাঁ কি না? তো সেই নামকরণ কে করেছিলেন? গর্গ মুনি করেছিলেন। কার করেছিলেন? শ্রীকৃষ্ণ ভগবানের করেছিলেন। সেই গর্গ মুনি শ্রীকৃষ্ণ ভগবানের জীবন চরিত্র রচনাতে রাধা রানীর সাথে শ্রীকৃষ্ণ ভগবানের যে বিবাহ হয়েছিল, সেই বৃন্দাবনের ভান্ডির বটে তা একদম পুরো লিপিবদ্ধ করা আছে। অতএব এই কথা মনে মনে চিন্তা কখনো করবেন না যে রাধা রানীর তো আয়ান গোপ অর্থাৎ আয়ান ঘোষের সাথে বিয়ে হয়েছিল। দেখুন, ভগবানের এটাও লীলা। ভগবান শ্রী রামচন্দ্র ভগবান ও সীতা দেবীকে কিন্তু লঙ্কাতে পাঠায়নি, ছায়া সীতাকে লঙ্কাতে পাঠিয়েছিল। আপনারা কি এসব জানেন? ছায়া সীতা, অরিজিনাল সীতা না। যখন সোনার হরিণকে যখন আনতে বলে সীতা দেবী, তখন কিন্তু সেই সোনার হরিণটা কে ছিল? মারিচ নামের একটা রাক্ষস ছিল। সেই মারিচ নামের রাক্ষসকে বধ করতে যখন গেল শ্রী রামচন্দ্র ভগবান, তার আগে অগ্নি প্রজ্বলন করে ভালো সীতাকে অগ্নির ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন, আর ছায়া সীতাকে অগ্নি থেকে বের করেছিলেন, আর বলেছিলেন যখন এই লীলা শেষ হয়ে যাবে আবার অগ্নি পরীক্ষার নাম করে সীতা দেবীর অগ্নি পরীক্ষা হবে, তখন সীতা দেবী অরিজিনালটা ঢুকে যাবে অগ্নির মধ্যে, আর সেখান থেকে আবার কিন্তু অরিজিনাল সীতাটা কিন্তু বের হয়ে যাবে। অর্থাৎ ছায়া সীতাটা ঢুকে যাবে, অরিজিনাল সীতাটা বের হয়ে যাবে। অতএব এই রাবণ কিন্তু অরিজিনাল সীতাকে হরণ করে নিয়ে যায়নি, ছায়া সীতাকে হরণ করে নিয়ে গেছিলেন। ঠিক ওই রকম সেই ছায়া সীতাই কিন্তু ছায়া রাধা রূপে অয়ন ঘোষ বা আয়ান গোপের বাড়িতে কিন্তু বিবাহিত হয়েছিলেন। এই হচ্ছে শাস্ত্রোক্ত কথা। এইগুলোকে আপনাদেরকে অবশ্যই জানার প্রয়োজন আছে।
কারণ আমরা তো সবাই বলি শ্রীকৃষ্ণ ভগবানের সাথে রাধা রানীর বিবাহ হয়নি, কারণ 16,108টা পত্নীর মধ্যে রাধা রানীর নাম কোথাও নাই, ভাগবতের মধ্যে রাধা রানীর কোথাও নাম নাই, তবে রাধা রানীর কোনো অস্তিত্বই নাই। যারা বলে তারা জানে না বলে এই কথা বলে। তো কি হলো না, শ্রীকৃষ্ণ ভগবানের যে 16,108টা পত্নী ছিল, তাদের দ্বারা 10টা করে পুত্র ছিল আর 1টা করে পুত্রী ছিল। বুঝতে পারছেন? এক একটা পত্নীর 10টা করে পুত্র ছিল আর 1টা করে কি ছিল? কন্যা ছিল। তো ভাবেন কত বড় যদুবংশ ছিল, কারণ প্রত্যেকটা পত্নীর 10টা করে পুত্র, 1টা করে কন্যা ছিল। তো এত বড় যাদব বংশ, তার মধ্যে একটা সন্তান যার নাম ছিল সাম্ব। সেই সাম্ব নামের যে সন্তান ছিলেন, তিনি দেখতে খুব সুন্দর ছিলেন। তিনি মেয়ের রূপ ধারণ করে দুর্বাসা মুনির কাছে গিয়ে বলছেন যে আমার ছেলে হবে না মেয়ে হবে। ছেলে হয়ে শাড়ি পরেছে আর পেটের কাছে পুটুলি বেঁধেছে। কে বেঁধেছে? শ্রীকৃষ্ণ ভগবানের ছেলে, যার নাম কি? সাম্ব। যখন দুর্বাসা মুনি দেখলেন যে আমাকে হাসি ঠাট্টার জন্য এইসব কথা বলছে, তখনই অভিশাপ দিলেন দুর্বাসা মুনি, হে সাম্ব, তুমি হতে পারো শ্রীকৃষ্ণ ভগবানের সন্তান, তোমাকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে ঠিক 7 দিনের মধ্যে তোমার গর্ভ থেকে মুসল পিণ্ডের জন্ম হবে। আর এই মুসল পিণ্ড থেকেই তোমার যদুকুল যাদব বংশ ধ্বংস হয়ে যাবে। তাই হলো। ঠিক 7 দিন পরে শ্রীকৃষ্ণ ভগবানের সন্তান, যার নাম ছিল সাম্ব, তার গর্ভ থেকে যন্ত্রণাতে, পেটের ব্যথাতে, সেই গর্ভ থেকে একটা পাথরের পিণ্ড, মুসল পিণ্ডের জন্ম হলো। আর বলরামের যে অস্ত্র, তার অস্ত্রটার নাম কি? হাল। এই যে আমরা গরুর পিছনে হাল ধরে টানি না, সেই হাল। সেই হাল দিয়ে মুসলকে চূর্ণ বিচূর্ণ করে আর সমুদ্রের ধারে ছড়িয়ে দিলেন। একটা খণ্ড সেটা চূর্ণ বিচূর্ণ হলো না, সেটাকে না পেরে সমুদ্রের মধ্যে ফেলে দিলেন। আর সেই খণ্ডটা একটা মাছ গিলে খেলো। আর সেই মাছটাকে যারা নামের এক ব্যাগ সেটাকে কাটলো, আর সেখান থেকে যখন মুসলের একটা পিণ্ড পেল, সেটাকে তীক্ষ্ণ করে তীর ধনুকের তীরের যে সামনের অংশ সেটাকে করে রাখলেন। একদিন শ্রীকৃষ্ণ ভগবান বলরাম তারা দ্বারিকা নগরীতে নাই যখন, তখন সেই সাম্ব এবং তার আত্মীয় পরিস্বজন বন্ধু বান্ধব তারা কি করলেন? মদ পান করে তারা সেই সমুদ্রের ধারে চলে গেলেন। আর সেই যে মুসলের চূর্ণ বিচূর্ণ যে সমুদ্রের ধারে ছিটানো হয়েছিল, সেখান থেকে বাঁশের মতন, কুশ ঘাসের মতন এক একটা উদ্ভিদের জন্ম হলো। দেখবেন আপনাদের যদি গ্রামে ঘোষ পরিবার থাকে, আছে তো পরিবার ঘোষ আছে কি? ঘোষ নেই। দেখবেন ঘোষের কিন্তু প্রধান অস্ত্র কি জানেন? জানেন কি ঘোষের প্রধান অস্ত্র কি? বাঁশ। ওরা একটুতেই যখন রেগে যায়, কিন্তু ওরা আশেপাশে যদি টাট্টিমাটি যা পাবে সেখান থেকে বাঁশকে আগে বার করবে, যা হবে দেখা যাবে। আগে মাথা তো ফাটায়, তারপর যা হবে দেখা যাবে। যাদবের কিন্তু
শ্রী রাধে রাধেশ্যাম শ্রী রাধে। দেখবেন আপনাদের গ্রামে ঘোষ পরিবার নাই, কিন্তু আপনাদের তো বন্ধু বান্ধব আত্মীয় পরিস্বজনের মধ্যে তো অনেকজনকে আপনারা চিনেন। যদি ঘোষ রেগে গেল, ওরা কিছু পাক না পাক হাতের কাছে যে বাঁশ পেয়ে গেল, তারা কিন্তু বাঁশ দিয়ে মাথা ফাটাবেই ফাটাবে। হাসির কথা বলছি না, বাস্তব সত্য কথা। কারণ যাদবকুল ওই বাঁশের মতন অস্ত্র দিয়েই কিন্তু ধ্বংস হয়েছিল। তো ওই কুশ ঘাসের মতন বাঁশ ওই সমুদ্রের ধারে যে মুসলের যে চূর্ণ বিচূর্ণ যে ছড়ানো হয়েছিল, সেখান থেকে যাদবকুলের মানুষরা সেইগুলোকে ভেঙে একে অপরের সঙ্গে যুদ্ধ করতে করতে সবাইকে কেটে ফেললেন। আর গোটাটা দ্বারিকা নগরী সমুদ্রের তলায় চলে গেল। কেন গেল? এই যে আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম, ওই ধৃতরাষ্ট্রের পত্নী যার নাম হচ্ছে কি গান্ধারী, সে অভিশাপ দিয়েছিল যে দ্বারিকা নগরী চলে যাবে সমুদ্রের তলাতে, তাই চলে গেল। শ্রীকৃষ্ণ ভগবান মনের দুঃখে এক গাছের তলাতে এক পায়ের উপরে আরেক পা তুলে বাঁশুরি বাজাচ্ছিলেন। অমন অবস্থাতে ওই যে মাছটা কেটে যে মুসলের পিণ্ডটাকে তীক্ষ্ণ তীর করে রেখেছে, যার নাম হচ্ছে জারা নামের ব্যাগ, সে গেল শিকার করতে বনের মধ্যে। খুব মন দিয়ে শুনবেন মায়েরা এবং বাবারা। সে গেল শিকার করতে। হরিণের মুখ মনে করে শ্রীকৃষ্ণ ভগবানের পায়ের মধ্যে তীর মারলেন সেই জারা নামের ব্যাগ। যখন মেরেছেন, গিয়ে দেখছেন শ্রীকৃষ্ণ ভগবানের পায়ের মধ্যে সেই তীর লেগেছে। গিয়ে বলছেন আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। তখন শ্রীকৃষ্ণ ভগবান বলছেন জারাকে, হে জারা, তুমি এর আগের জন্মে ছিলে বালি, আর তোমার পত্নী যার নাম ছিল তারা, সে আমাকে অভিশাপ দিয়েছিল যে এর পরের জন্মে আমার স্বামী আপনাকে হত্যা করবে। আমি হয়েছি এই জন্মে শ্রীকৃষ্ণ ভগবান। অতএব তুমি সেই বালিরূপী যারা, তোমার তীর দ্বারা আমার কিন্তু আজ নিধন হলো। আমি আমার লীলাকে শেষ করলাম। बोलिए श्री कृष्ण भगवान की जय। प्रेम से बोलिए माँ के बिहारी लाल की जय। प्रेम से बोलिए राधे राधे। गुरुध्वनि माया। শ্রীকৃষ্ণ ভগবান নিধন হয়েছেন, অর্থাৎ তিনি তার দেহকে ছেড়ে তার আত্মা পলায়ন করেছে। তার তো দেহটা আছে ধরাধামে পড়ে, তাকে তো সংস্কার করতে হবে, তাকে পুরাতে হবে। আমাদের সনাতন ধর্ম মতে আমাদের যে দেহ আছে 5টা ভূত দ্বারা গঠিত, ক্ষিতি, অপ, তেজ, মরুত আর মোম। তো অগ্নির মধ্যে যখন শ্রীকৃষ্ণ ভগবানকে ভগবানের সব দেহকে পুরানো হচ্ছে, দাও দাও করে আগুন জ্বলছে, কিন্তু একটা অঙ্গ তার পুড়ছে না, সেটা হচ্ছে হৃদয়। কি সেটা? হৃৎপিণ্ড, হৃদয়, সেটা আর পুড়ছে না। এবার আমরা সনাতনীরা যখন অবশিষ্ট অংশ পাই সেটাকে অস্থি বলি। সেই অস্থিকে আমরা কি করি? আমরা গঙ্গাতে বিসর্জন করি বা গঙ্গাতে বিসর্জন করে দিই। তখন সেই হৃৎপিণ্ডকে কি করা হলো? সমুদ্রের মধ্যে দিয়ে দেওয়া হলো। সেই সমুদ্রের মধ্যে সেই হৃৎপিণ্ড ভাসতে 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 একটা দারু ব্রহ্ম অর্থাৎ নিম গাছের কাঠের রূপ ধারণ করে গিয়ে উপস্থিত হলেন পুরী ধামের কাছে। বলিয়ে পুরী ধাম কি জয়। সেখানকার রাজা ইন্দ্রদুম্ন
স্বপ্নের মধ্যে দেখলেন যে ভগবান আমাকে মন্দির নির্মাণ করতে বলছেন। তখন তিনি সেই স্বপ্নের আদেশে সেই নিম গাছের সেই কাঠকে আনতে পারছেন না। অনেকজন আনার চেষ্টা করছে, যতক্ষণ না ইন্দ্রদুম্ন গেলেন আর স্পর্শ করলেন সেই কাঠ কিন্তু এলো না। এবার সবাইকে বলা হলো এই কাঠ দিয়ে শ্রীকৃষ্ণ ভগবানের, অর্থাৎ তখনকার দিনে তারা ভগবানের বিগ্রহকে নির্মাণ করার কথা বললেন। অনেক কারিগর, অনেক কর্মকার, অনেক সেই কারিগর এসে উপস্থিত হলেন, কিন্তু যখনই কোনো ছেনি হাতুড়ি বা কোনো কাঠকে ছাড়ানোর কোনো অস্ত্র ব্যবহার করছেন সেই কাঠের মধ্যে, সেই কাঠে সেই অস্ত্র ব্যবহার করা মাত্র সেই অস্ত্রটা ভেঙে যাচ্ছে। সেই কাঠের কিছু হচ্ছে না, কাঠটা যেমন কাঠ তেমনই থেকে গেছে, কোনো কিছু হচ্ছে না কাঠে। তখন শেষে বিশ্বকর্মা দেব এক রূপ ধারণ করে, কর্মকারের রূপ ধারণ করে এসে উপস্থিত হলেন এবং বললেন যে আমি যতদিন না পর্যন্ত এই ঘরের মধ্যে ঢুকছি এবং যতদিন না পর্যন্ত আমি ঘর থেকে বের হচ্ছি ততদিন পর্যন্ত এই দরজাকে কিন্তু খোলা যাবে না। এই দরজা যদি কেউ খুলে দেয় তবে কিন্তু আমি আর সেই বিগ্রহকে বানাতে পারবো না। তখন বললেন যে আচ্ছা, এত যে কর্মকাররা এত দূর দূর থেকে এসেছে তাদেরকে কি করব? তাদেরকে রথ তৈরি করার কাজে লাগান, 3টা রথ তৈরি করার কাজে লাগান। যতগুলো আগের কর্মকার ছিল তাদেরকে রথ তৈরি করার কাজে লাগানো হলো তখন। আর সেই বিশ্বকর্মাজি গিয়ে উপস্থিত হলেন মন্দিরের ভিতরে এবং দরজাকে বন্ধ করে দিলেন। আর সেই রাজার পত্নী অর্থাৎ রানী কান পেতে, আর রাজাও কান পেতে শুধু শুনতেন যে ভিতরে কাজ হচ্ছে কিনা, আওয়াজ হচ্ছে কিনা। শেষে আর না পেরে সেই রাজার পত্নী কিন্তু দরজাটাকে খুলে দিলেন। আর খোলা মাত্রই কিন্তু সেখান থেকে বিশ্বকর্মা দেব অন্তর্ধান হলেন, সেখান থেকে চলে গেলেন। আর অবশিষ্ট অংশ কিন্তু পড়ে রয়ে গেল আমাদের জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা রূপে। प्रेम से बोलिए जगन्नाथ देव की जय। प्रेम से बोलिए बलराम देव की जय। प्रेम से बोलिए सुभद्रा माई की जय हो। तारपरे এই রথযাত্রা শুরু হলো। प्रेम से बोलिए रथयात्रा उत्सव की जय। এবার একটা আপনারা ভজন শ্রবণ করবেন, তারপরে আমরা কথাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। जय जगन्नाथ प्रभु, जय जगन्नाथ, जय जगन्नाथ प्रभु, जय जगन्नाथ, जय जगन्नाथ प्रभु, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ प्रभु, जय जगन्नाथ, जय जगन्नाथ प्रभु, जय जगन्नाथ।
मैया जय सुभद्रा मैया जय सुभद्रा। जगन्नाथ धाम की जय हो। उलुध्वनि मायरा আমরা শ্রবণ করলাম জগন্নাথ দেব সম্পর্কে, কারণ আজকে হচ্ছে রথযাত্রা। আর যদি জগন্নাথ দেব সম্পর্কে আমরা প্রথমেই না শ্রবণ করতাম তবে আমাদের পাঠ কিন্তু সম্পূর্ণ হতো না। এবার আমরা শ্রবণ করতে চলেছি ভাগবত পাঠের মাহাত্ম্য কথা। দুই বাহু তুলে সবাই উঠে দেবেন, প্রেম से बोलिए भक्तवत्सल भगवान की जय। प्रेम से बोलिए बांके बिहारी लाल की जय। प्रेम से बोलिए राधे राधे। পুরাকালে তুঙ্গভদ্রা নদী তীরে একটা নগর ছিল, যেখানে আত্মদেব নামের এক ব্রাহ্মণ মশাই বাস করতেন। খুব মন দিয়ে শুনবেন, এটা কোনো বৃত্তান্ত নয়, এটা কিন্তু ভাগবতের মাহাত্ম্য কথা। যদি ভাগবতের মাহাত্ম্য কথা না মন দিয়ে শুনেন, আজকের পাঠ কিন্তু কিছুই শোনা সম্পূর্ণই অসম্পূর্ণ থেকে যাবে। কারণ গীতা পাঠের শেষে মাহাত্ম্য কথা পাঠ শ্রবণ করতে হয়, আর ভাগবতের শুরুতেই মাহাত্ম্য কথা শ্রবণ করতে হয়। তো সেই আত্মদেব নামের ব্রাহ্মণ মশাই খুব ভালো ছিলেন।